ওং ভগবতী সূর্য নারায়ণায় নমঃ। দর্শক ভাই বোন, বন্ধু মায়েরা, আমরা সবাই জানি ভগবান ভাস্কর দীননাথ দীনবন্ধু তিনি ভগবান নারায়ণ রূপে প্রতিটি জীবের এই আত্মাতে অবস্থান করেছেন এবং ভগবান নারায়ণে ভগবান সূর্যদেব রূপে ভগবান নারায়ণের রূপ। তো আজকে আমরা চর্চার বিষয় করব ভাদ্র মাসে। ভাদ্র মাসে ভগবান সূর্যদেবের নাম বিবস্বান। তার এমনি মূর্তি। ভগবান বিবস্বান কি আমরা শত শত কোটি প্রণাম আমি করি। আমরা সবাই তার শরণাপন্ন হওয়া একান্ত দরকার। তার শরণাপন্ন মাত্রই সব রোগ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব চলে যায়। আমরা সুখে শান্তিতে আনন্দে জীবন অতিবাহিত করতে পারি। তো তাকে মনন করার জন্য ভগবানের এই মূর্তিকে আমরা ধ্যান করার জন্য আমরা এই মন্ত্র দ্বারা করতে পারি। বিবস্বানুগ্রসেনস্য ব্যাঘ্রং আষাঢ়েন ভৃগু অনুম্লে চা শঙ্খ পালো নভস্যাঙ্খ নয়ন্তামি জগ নির্মাণকর্তারং সর্বদিগ্ধ সতেজং নভোগ্রহ মহাদীপং বিবস্বানং নমাম্যহম। অর্থাৎ ভাদ্র মাসে ভগবান সূর্যদেব বিবস্বান নামক ধারণ করে ভৃগু ঋষি, অনুম্লেচা অপ্সরা, উগ্রসেন গন্ধর্ব, অসাধারণ যক্ষ তথা ব্যাঘ্র নামক রাক্ষসের সাথে রথে পরিক্রমণ করেন। জগৎ নির্মাণকারী সমস্ত দিকে ব্যাপ্ত তেজস্বী আকাশচারী গ্রহ মহাদীপ্ত ভগবান বিবস্বানকে আমি প্রণাম করি। বিবস্বান সূর্যের রং ভূরা, বাদামি অথবা খয়েরি রঙের ও তিনি 10 সহস্র রশ্মির দ্বারা তাপ প্রদান করেন। এর উপাখ্যানরূপে আমরা পাই খোখলাদিত্যের উপাখ্যান। পুরাণকালে দক্ষ প্রজাপতির 2 কন্যা কদ্রু ও বিনতা ছিলেন মুনি কৈশ্যপের 2 পত্নী। একদিন পরিহাস চলে কদ্রু নিজ বোনকে জিজ্ঞাসা করলেন, বিনতে, সূর্যের রথে যে উচ্চশ্রবা নামক ঘোড়া আছে তার রং কি? আমি বাজি লাগাই, এসো, যে যার দ্বারা পরাজিত হবে সে অন্যের দাসী থাকবে। বিনতা উত্তর দিলেন সাদা এবং কদ্রু বললেন খয়েরি ও মাটি রঙের। কদ্রু তার সর্পপুত্রদের আদেশ দিলেন, তোমরা সবাই কেশের মতো সরু হয়ে উচ্চশ্রবার লেগে থাকো এবং তোমার বিষাক্ত শ্বাসের প্রভাবে যে উচ্চশ্রবা শরীরের লোমগুলি মসিবর্ণ ধারণ করবে। মাতা কদ্রুর অভিশাপের ভয়ে কিন্তু তারা সন্তান মায়ের কথা পালন করে শুক্ল উচ্চশ্রবা ঘোড়ার রং মসিবর্ণ করে দিল। শর্তানুসারে বিনতা কদ্রুর নিকট দাসীবৃত্তিতে নিয়োজিত হলেন। একদিন বিনতেয় গরুর মাকে উদাসভাবে অশ্রু বিসর্জন করতে দেখলেন। গরুণ প্রশ্ন করলেন, মাতা, তুমি রোজ সকালে কোথায় যাও এবং শান্ত ক্লান্ত হয়ে সন্ধ্যায় কোথা থেকে ফেরো? মা বিনতা তার দাসী হবার সমস্ত কাহিনী গরুড়কে বলেন এবং গরুড় সর্পকুলকে অমৃত দিয়ে মাকে দাসিত্ব মুক্তি করবে এই প্রতিশ্রুতি দিলেন। দাসীবৃত্তির পাপ মুক্তির জন্য বিনতা কাশী যাবার ইচ্ছা প্রকট করে। মাতা বিনতা ও গরুড় উভয়েই কাশীতে পৌঁছে কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। বিনতা খোখলাদিত্য ও গরুড় সম্ভব লিঙ্গের স্থাপনা করে শিবের কঠোর তপস্যাচর্যে মগ্ন ছিলেন। গরুর প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থেকে ভগবান উমানাথ আবির্ভূত হয়ে গরুড়কে অনেক দুর্লভ বর প্রদান করলেন। ভগবান মহাদেব বলেন, পক্ষীরাজ গরুড়, আমার যথার্থ রহস্য ও দেবকুলো অচিন্তনীয়, তুমি তা জানতে পারবে এবং তোমার দ্বারা প্রতিষ্ঠিত এই লিঙ্গ গরুড়েশ্বর নামে প্রসিদ্ধ হবে। তদন্তর বিনতার সামনে ভগবান শিব স্বরূপে খোখলাদিত্য নামীয় সূর্যের রূপে আবির্ভূত হয়ে মাতা বিনতাকে শিবজ্ঞান যুক্ত পাপনাশক বরদান দিলেন।
খোখলাদিত্যের মন্দির পাটনদার মহল্লায় কামেশ্বর মন্দিরের সন্নিকটেই অবস্থিত। তার দর্শনে মানুষ পূর্ণকাম ও আপ্তকাম হয় ও রোগ নিরোগ হয়ে যায় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তো দর্শক ভাই বোন, মায়ের কাছে বিশেষ আগ্রহ, যারা চ্যানেলটি এখনও তো কেউ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার এবং নিজের ভালোবাসা কমেন্টে জরুর দিবেন, যাতে আমি এমনি ভিডিও করতে পারি। ওম ভগবতী ভাস্করায় নমঃ।